আমরা 2026 সালের মধ্যে পা রাখছি, আবার তার মধ্যে থেকে 2 মাস চলে যাচ্ছে। কিছুদিন পর মাহে রমজান, কিন্তু কিছুদিন আগেই না 2024 ছিল। কিরে বাদশা, বাসায় আছস? হ্যাঁ বল। কোন সময় দুজনে একসাথে গেম খেলতাম, সেই কথাটা তোর মনে আছে? হ্যাঁ আচ্ছা, তো সেটা আজ থেকে 5 বছর আগে। কেমনে আমার ব্রেনের মধ্যে কাজে করতে পারতেছে না যে লকডাউন আজ থেকে 6 বছর আগে ছিল। সামথিং ইজ রং। বছরের পর বছর কিভাবে পার হয়ে যাচ্ছে তা আমরা কোনোভাবে বুঝতে পারতেছি না। এখন আমার আপনার প্রশ্ন, সময় কি সত্যি দ্রুত যাচ্ছে নাকি আমাদের সাথে কিছু একটা হচ্ছে? যদি আপনি এমনটাই অনুভব করেন তাহলে এখনই কমেন্টে লিখুন, হ্যাঁ সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমরা জানবো বিজ্ঞান কি বলছে, মনুষ্যত্ব কি বলছে, পৃথিবীর গুণর কি বদলে গেছে, নেগেটিভ লিপ সেকেন্ড কি, আর কুরআন ও হাদিসের মধ্যে কি সত্যি সময় ছোট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আপনাকে চমকে দিব। ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সাথে সময় কাটাচ্ছেন, ঘন্টা কেটে যায় বুঝতে পারছেন না, কিন্তু চুলার পাশে বসে অপেক্ষা করছেন, তখনই 5 মিনিট মনে হবে 30 মিনিট। অর্থাৎ সময় একই কিন্তু অনুভূতি আলাদা। মানববিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা বেশি মনে রাখে, বয়স বাড়লে নতুন জিনিস কমে যায়, তাই সময়টা ছোট মনে হয়। এখন 5 বছর বরং 50 বছর। একজন 5 বছরের শিশুর কাছে 1 বছর মানে জীবনের 20%, আর একজন 50 বছরের মানুষের কাছে 1 বছর মানে জীবনের 2%। তাই বয়স বাড়লে সময় দ্রুত মনে হয়। এটা একটা গাণিতিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে নিউরন ফায়ারিং যত বেশি হয় সময় তত ধীরে মনে হয়। শিশুদের মস্তিষ্কে নিউরন ফায়ারিং বেশি, তাই তাদের সময় ধীরে যায়, আর বয়স্কদের ক্ষেত্রে কমে যায়, তাই সময়টা দ্রুত মনে হয়। 2019 সালে কমিউনিকেশন বায়োলজি জার্নালে ক্যামব্রিজ সেন্টার ফর এজিং এন্ড নিউরোসায়েন্সের গবেষণায় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের প্রসেসিং ধীর হয়, তার ফলে সময় দ্রুত মনে হয়। এখন আসল প্রশ্ন, পৃথিবী কি আগের চেয়ে দ্রুত ঘুরছে? হ্যাঁ সামান্য। ইউএস এর এক তথ্য অনুযায়ী 2022 সালে জুলাই মাসে একদিন ছিল 24 ঘন্টার চেয়ে 1.36 মিলিসেকেন্ড ছোট, মানে পৃথিবী সামান্য দ্রুত ঘুরছে। মেকানিক্যাল গড়ি ভুল করতে পারে, কিন্তু অটোমেটিক ক্লক পারমাণবিক কম্পনের মাধ্যমে সময় মাপে। প্রতি 4 বছর ল্যাব সেকেন্ড যোগ করা হয় পৃথিবীর গণনের সাথে মিল রাখতে। কিন্তু এখন আলোচনা হচ্ছে নেগেটিভ ল্যাব সেকেন্ড নিয়ে, মানে সময় থেকে 1 সেকেন্ড কমে দিতে হতে পারে। কোন আগে আপনি দিনে কত সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করতেন? এখন আমরা সারাদিন স্ক্রল করি, ডোপামিন পাচ্ছি, মস্তিষ্ক ছোট ছোট দ্রুত উদ্দীপনায় অভ্যস্ত হয়ে গেছে, ফলে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারতেছি না, তাই সময় দ্রুত মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে সময় দ্রুত হয়ে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের সমান, আর 1 মাস মনে হবে 1 সপ্তাহের সমান। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন একদিন তোমার কাছে 50,000 বছরের সমান, অর্থাৎ সময় আপেক্ষিক। বিজ্ঞান বলছে না, সময় দ্রুত হয়নি, আমাদের অনুভূতি বদলে গেছে। পৃথিবীর গণনার সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা এতটাই ছোট যা আমাদের অনুভূতিতে প্রভাব ফেলে না। আসল পরিবর্তন হয়েছে আমাদের মনোযোগে, জীবনের গতিতে, তত্ত্বের চাপে, আর বয়সের প্রভাবে। ভাবুন তো এই ভিডিওটা আপনি কত মিনিট ধরে দেখছেন? সময় কি দ্রুত গেল নাকি ধীরে? সময় আসলে একই, আমরা বদলে গেছি। সময় দ্রুত যাচ্ছে না, আমরা দ্রুত বেঁচে আছি। যদি সময়কে ধীর করতে চান তাহলে নতুন কিছু শিখুন, প্রিয়জনের সাথে সময় কাটান, সোশ্যাল মিডিয়া কমান, নামাজে মনোযোগ দিন, আর বর্তমান মুহূর্তে থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকের প্রশ্ন আবার বলছি, আপনার কাছে কি সময় দ্রুত মনে হচ্ছে? সেগুলো কমেন্টে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।